2026-এর এই বছরের সবথেকে সেরা থিম, গঙ্গা পুজোর সবথেকে সেরা থিম হলো জিয়াগঞ্জের সদরঘাটে অপারেশন সিন্দুর। এনারা এবার থিম করেছেন, খুব ভালো থিম করেছেন। তো হ্যালো এভরিওয়ান, আমি অম্বিকা আর এটা আমার ফার্স্ট ব্লগ। আপনাদের ব্লগ যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা, লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। তো চলুন আজ যাওয়া যাক। আমি মেকআপ করতে খুব একটা বেশি পছন্দ করি না, আর বেশি সাজগুজও করি না, সাধারণ থাকার চেষ্টা করি, সাদামাটা। এটা আমার বেশি ভালো লাগে। তো আমার বিয়ে হয়েছে মাত্র 6 মাস হলো। ভিডিও করার জন্য, ব্লগ করার জন্য আমার হাজব্যান্ড আমাকে এক্সপায়ার করেছে। তো আমি যখন যাচ্ছিলাম অরিজিৎ সিংয়ের বাড়ির রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তো এটা আপনাকে দেখালাম আপনাদেরকে। ভিডিওর সাথে থাকুন, আজ অনেক কিছু দেখাবো। তো গঙ্গা পুজো এই প্রথম আমি জিয়াগঞ্জে দেখলাম, আর ইনারা খুব সুন্দর থিম করেছেন অপারেশন সিন্দুর, দেখে খুব ভালো লাগলো। এটা 47তম গঙ্গা পুজো। দেখুন প্রচুর মানুষের ভিড়, অনেক মানুষ এসেছিল, দেখছিল, সবাই খুব ভালো লাগছিল, অনেক ভিড় আছে। তো জিয়াগঞ্জে ফার্স্ট টাইম গঙ্গা পুজো, খুব এনজয় করছিলাম, ভালো লাগছিল। তো দেখুন সবাই পুজো দেখছে, ভালো লাগছে, অনেক লোকজন। রাত্রি 8টার দিকে বেরিয়েছিলাম, 2 ঘন্টা মতো ছিলাম সদরঘাটে। তো আমার ব্যাপারে আপনাদের কি তেমন কিছুই বলা হয়নি, বলবো আস্তে আস্তে। আমি আপাতত একটা স্টুডেন্ট, আমি কলেজে পড়ি, MA ফার্স্ট ইয়ার এবছর। তার সাথে সাথে আমি হাউস ওয়াইফও। আমার বিয়ে হয়েছে মুর্শিদাবাদের জিয়াগঞ্জ দেবীপুরে। আমার বাবার বাড়ি হচ্ছে জীবন্তী। বহরমপুর থেকে 10 থেকে 12 কিলোমিটার হবে। ধলা আমার গ্রামের নাম। আমি উদয়চাঁদপুর স্কুলে পড়েছি, ওখানে উচ্চ মাধ্যমিক দিয়েছি। বহরমপুর গার্লস কলেজে গ্র্যাজুয়েশন করে। মিট মাই হাজবেন্ড ভাস্কর, ও একটা কোম্পানিতে জব করে। তো ও আর আমি ঘুরে বেড়াচ্ছিলাম পুজোতে। গঙ্গা পুজো উপলক্ষে অনেক মেলা বসেছিল, খাওয়া দাওয়া অনেক কিছু পাওয়া যাচ্ছিল। আর একটা জিনিস, এটা গঙ্গার জলে দিতে হয় তো ষষ্ঠীর আজকে যে এই সুতো, সুতোটা হয়, এটা সেই ষষ্ঠী, সুতোটা সুতো গঙ্গা জলে গঙ্গা দিতে পুজোর হবে। দিন ভাসিয়ে দিতে হয়। এটা সব অনেক দিন থেকে শোনা আসছে, ছোটোবেলা থেকে। তো আজ গঙ্গার জলে ভাসানোর জন্য সুতোটা ছিঁড়ে ভাসিয়ে দিয়ে চলে এসেছি। বলো গঙ্গা মাইকি জয়। তো মৌসমটা খুব ভালো ছিল, ঠান্ডা ঠান্ডা। তো খুব ভালো লাগছিল, সন্ধেবেলায় বেশ সুন্দর ছিল, আবহাওয়াটা ভালো ছিল, ঠান্ডা, ভালো লাগছিল। আর আমার ক্যামেরাম্যান শুধু আমাকেই ফোকাস করছিল, যেটা আমার একদম ভালো লাগছিল না। আমার ক্যামেরার সামনে আসতে খুব একটা ভালো লাগে না, আর ফটো ভিডিও একদম ভালো লাগে না করতে। তো ওই ইন্সপায়ার করেছে, যে বলছে ব্লগ করো, তো সেই জন্য শুরু করেছি। তো অনেক সুন্দর করে সাজিয়েছিল, লাইটিং খুব ভালো করেছিল। এই যে এখানে আরতি হয় প্রতিদিন সন্ধ্যে 7টার দিকে, গঙ্গা আরতি হয় এই জায়গাটায়। তো আজকে খুব ভালো করে সাজিয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। সবাই এখানে ফটো তুলছে, ভিডিও শ্যুট করছে। ব্লগ করা ভাস্করের একটু অভ্যাস আছে, কারণ আগেও ব্লগ করতো। একটা চ্যানেল আছে, বেশি সাবস্ক্রাইব নেই, অল্পই আছে সাবস্ক্রাইব। তো ওই জন্য অনেক বেশি ব্লগ মানে করতে পারে, আইডিয়া দেয় কী করে হবে। তো এই জায়গাটা দেখুন, এটা দেবী গঙ্গার যজ্ঞকুণ্ড। এইখানে বছরে একবারই যজ্ঞ হয়, আর সারা বছর এটা বন্ধ করা থাকে। তো অনেক আগুন দেখতে পাচ্ছেন, যজ্ঞ হয়ে গেছে। চারিদিকটা দেখতে এত সুন্দর লাগছে, গঙ্গার ধার, ঠান্ডা ঠান্ডা হাওয়া হচ্ছে, চারিদিকে আলো, কত সুন্দর ফুল দিয়ে ডেকোরেশন করা, আর কত ভিড় মানুষ, লোকজন চলাফেরা করছে, হাওয়া বইছে, খুব ভালো লাগছিল। ঘুম চলে আসছিল, আর একটু হলে তো আমি ঘুমিয়েই যেতাম।
প্রায় 2 ঘন্টার উপর সদরঘাটে টাইম স্পেন্ড করেছি। তো অনেক ভালো লাগছিল, বোরিং একদম মনে হচ্ছিল না। অন্য অন্য দিন যখন যাই তখন অনেক বোরিং লাগে, মানুষজন কম থাকে। প্রায় সময় সদরঘাটে গিয়ে বসে থাকি, কারণ জিয়াগঞ্জে সেরকম আড্ডা মারার মতো জায়গা বলতে শুধু সদরঘাট। তো গোটা সদরঘাটটা আমি ঘুরে ঘুরে দেখছি। তারপর ঠান্ডা কিছু খেতে ইচ্ছে করছিল, তো আমি একটা আইসক্রিম নিতে গেলাম। 2টো আইসক্রিম নিলাম, একটা হাজবেন্ডের জন্য, একটা আমার জন্য। তো আইসক্রিম খাওয়ার পর খেলাম, তো ভালো লাগলো। চকোবার আইসক্রিম নিয়েছিলাম। আমার ফার্স্ট ব্লগ আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না, কারণ আপনাদের পাশে থাকা, আপনাদের একটা সাবস্ক্রাইব, একটা লাইক বা একটা কমেন্টে আমার জীবনটা বদলে যেতে পারে। বিন্দু বিন্দুতেই সিন্ধু তৈরি হয়, এটা আমরা সবাই জানি, হয়তো বা বিশ্বাসও করি, তাই না? যদি কিছু ভুল বলে থাকি তো ক্ষমা করবেন। আমি সেরকম ভালো কথা বলতে পারি না। আগে তো একদমই কথা বলতে পারতাম না, ফোনেও কথা বলতে পারতাম না, খুব নার্ভাস লাগতো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই, সবাই ভালো থাকবেন।